হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মানাদার ব্লগ। তো চলে আসলাম নিউ একটি রেসিপির সঙ্গে। তো আজ আমি বানাতে চলেছি ইলিশ ভাপা। তো আমি পোস্ত দিয়ে ইলিশ ভাপা করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কী করে তৈরি করি। তো চলো স্টার্ট করি ভিডিওটি। তো এখানে 9 পিস ইলিশ মাছ রয়েছে, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর পোস্ত বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা, আর এখানে চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা রয়েছে। তারপরে এই কটাই উপকরণ দিলে বাস এগুলো। তো কড়াইটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমরা সর্ষের তেলের একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দেবো কালো জিরে। তারপরে জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে, কালো কালো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমরা হলুদ, লবণ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো জিরে লঙ্কা বাটি দিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমরা দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেবো জল। তারপরে জল দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে একটু টকবক করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ভলিউমটা বাড়িয়ে রাখতে হবে। তারপর একে একে মাছগুলো আমরা ছেড়ে দেবো। দেন তারপরে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ পরে আবার আমরা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে দেখবো যে মাছটা সিদ্ধ হয়েছে কিনা। তো এপিট ওপিট করে দুপিট করে উল্টে দিতে হবে যাতে দু সাইডে ভালো মতন হয়। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো, আবার উঠিয়ে নেব। তারপরে দেন আমরা আবার উলট পালট করে মাছগুলোকে ঢেকে দেবো যাতে দু সাইডেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আবার একটু ফুটিয়ে নেব, একটু টকবক করবে, দেখতে বেশ সুন্দর লাগবে। কালারটাও বেশ দারুণ এসছে, দেখতেই পাচ্ছ। তো ঘরে বসে থেকে না থেকে তো দেন তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দুটো দিয়ে দেবো। তারপর এটা একটু স্মেলটা একটু সুন্দর করবে, তার জন্য আমরা দিয়ে দেবো। দেন তারপর আমাদের রেডি, নামিয়ে ফেললে আমাদের ইলিশ পোস্ত। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।